হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা যারা ফিনল্যান্ডে আসেন, ফিনল্যান্ডে আসার পরে হচ্ছে টিউশন ফি দিতে পারতেছেন না, বা টিউশন ফি আপনাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, বা আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসলে ফিনল্যান্ডে আসতে যাচ্ছেন, কিন্তু ফিনল্যান্ডে যে টিউশন ফি এত বাজেট নেই আপনাদের জন্য। সো আপনাদের জন্য একটা সিক্রেট ওয়ে বলবো, যে ওয়েতে আপনারা ফিনল্যান্ডে আসার পরে হচ্ছে আপনাদের টিউশন ফি দেওয়া লাগবে না, আপনারা ফ্রিতে পড়তে পারবেন। তো চলেন শুরু করা যাক। আমি আসলে একটা পার্কে আসছি। পার্কে যদি পরিবেশটা একটু দেখায় আপনাদের, তাহলে বুঝতে পারবেন। চারিদিকে শুধু গাছ আর গাছ, এবং অনেক সুন্দর জায়গা। হাঁটলে আপনার মন ভালো হয়ে যাবে। আমি যদি পেছন দিক দিয়ে দেখাই আপনাদের একটু, তাহলে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। সুন্দর জায়গা, চারিদিকে ঘর বাড়িও আছে। আমি যে পাহাড়ের মাঝখান দিয়ে পথের মধ্যে দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। তো যে বিষয়ে বলতে সেই বিষয়ে কথা বলা যাক। ওকে, সো যে সিক্রেট জিনিসটা আমি শেয়ার করব, আপনারা কীভাবে টিউশন ফি না দিয়ে পড়াশোনা করবেন। সো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনারা আসলে অনেকেই আপনাদের ফিনল্যান্ডে আসার স্বপ্ন, কিন্তু আপনারা আসলে বাজেট কম থাকার কারণে আপনারা আসলে আসতে সাহস পান না। কিন্তু আজকে আপনাদের যাদের বাজেট নিয়ে প্রবলেম আছে, যারা আসলে বাজেট নাই বিধায় ফিনল্যান্ডের কথা ভাবতেছেন না, সো তাদের জন্য আসলে যে সিক্রেটটা আমি বললাম, আপনারা যারা আসলে ভোকেশনালে পড়ার ইচ্ছা আছে, তারা কিন্তু ফিনল্যান্ডে আসতে পারেন টিউশন ফি ছাড়া। এবং যারা হচ্ছে ভোকেশনালে পড়তে চান এবং আপনার পছন্দ মতো কোর্স পড়তে চান, ইংলিশে কিন্তু ভোকেশনালে অনেক কোর্স থাকে না, সেক্ষেত্রে আপনার হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজে দিয়ে আপনার সেই কোর্সগুলোতে ভর্তি হতে হয়। তো আপনারা ফিনল্যান্ডে আসার পরে দেখলেন যে আপনারা পড়াশোনা করে আপনার ব্যাচেলর বা মাস্টার্সে টিউশন ফি দিতে পারতেছেন না, তখন কিন্তু আপনারা করতে পারেন কি, ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারেন। ফিনিশ ল্যাঙ্গুয়েজের একটা লেভেল আছে, এটা লেভেলটা খুব বেশি দেরি হবে না আপনাদের শিখতে। সেই লেভেলটা হচ্ছে A2.2। সো এই লেভেলটা যদি আপনারা শিখতে পারেন, এটা শিখতে বেশি দিন লাগবে না। আমি দেখছি যে অনেক এশিয়ান স্টুডেন্ট, স্পেশালি ইন্ডিয়ান বা আফ্রিকান স্টুডেন্ট, তারা কিন্তু আসার 6 মাস পরে কিন্তু তারা কিন্তু ভোকেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়ে তাদের কিন্তু মেইন কোর্স বাদ দিয়ে তারা কিন্তু ভোকেশনাল পড়াশোনা করে এবং ফ্রিতে পড়াশোনা করে। সো এইটা আসলে আপনাদের জন্য সিক্রেট। আপনারা যদি পড়াশোনা করতে চান ভোকেশনাল এবং টিউশন ফি না দিতে চান, তাহলে কিন্তু আপনারা আসার পরেও যদি চান, আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। সো এটা কিন্তু আপনারা করতেই পারেন, কারণ এই সুযোগটা কিন্তু অনেক পাকিস্তানি, আফ্রিকান, নেপালি, তারপর হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্টরা নিয়ে থাকে, এবং তারা কিন্তু ভোকেশনাল কোর্সগুলো করলে কিন্তু আপনারা কিন্তু জবের জন্য বা জব মার্কেটের জন্য আপনারা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাবেন খুব সহজেই। যেটা হচ্ছে আপনি যদি রেগুলার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন যে কোনো কোর্সে, সেইখান থেকে কিন্তু যে প্রিপারেশন নিতে পারবেন, কিন্তু ভোকেশনালে যদি পড়াশোনা করেন, তার থেকে কিন্তু আমি মনে করি যে আপনার ইন্ডাস্ট্রি কানেকশনটা অনেক বেশি বেড়ে যাবে, এবং আপনারা খুব কম সময়ে কিন্তু আপনার মনে হয় যে জব মার্কেটে ইন্টিগ্রেট হতে পারবেন। প্রধান যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটা কিন্তু থাকবে না। আপনি যখন ভোকেশনালে 3 বছর পড়াশোনা করবেন বা 2 বছর পড়াশোনা করবেন, তখন কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা কিন্তু ইন্টিগ্রেশন করে দিবে। সো আপনারা যদি ভোকেশনাল কোর্সটা পড়েন, তাহলে কিন্তু আপনার ভাষা শেখার পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু কাজও শিখতে পারবেন, এবং আপনাদের কিন্তু ওই যে কোম্পানি, আপনি ফর এক্সাম্পল আপনি কুকিং শিখলেন, আপনি ফুড প্রিপারেশন বা কুকিং বা কুলিনারি ম্যানেজমেন্ট, এই টাইপের কোর্স করলেন। এই টাইপের কোর্স করলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে ল্যাঙ্গুয়েজের যে কম্পোনেন্টটা, এটাও কিন্তু ইন্ট্রোডিউস করা হবে, আপনাদের কোর্সের ভিতরেই থাকবে। আপনাদের কিন্তু বাধ্যতামূলক আপনাদের ল্যাঙ্গুয়েজটা কভার করতে হবে তখন। এছাড়াও কিন্তু আপনারা যারা বিজনেস করতে চান, ভোকেশনাল স্কুলে পড়াশোনা করার পরে যারা নিজস্ব রেস্টুরেন্ট বা ক্লিনিং কোম্পানি অথবা বিউটি কেয়ার কোম্পানি খুলতে চান বা দোকান খুলতে চান, এই টাইপের প্রফেশনে যারা আসতে চান, তারা কিন্তু এই টাইপের কোর্স করার পরে কিন্তু আপনাদের কিন্তু একটা বিজনেস কম্পোনেন্ট থাকে অলরেডি কোর্সের ভিতরে। সো আপনি যদি এটা করেন,
এই বিজনেস এই ভোকেশনাল কোর্সটা করেন এবং আপনাদের যে বিজনেস কম্পোনেন্ট থাকবে, কীভাবে বিজনেস অপারেট করতে হয়, কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে হিসাব রাখতে হয়, সো এইগুলো কিন্তু আপনাদের শেখাবে বিজনেস কম্পোনেন্টের হিসাবে। সো এটা যদি আপনারা পড়েন তাহলে আমি মনে করবো যে আপনাদের জন্য অনেক ভালো হবে এবং আপনারা খুব সহজেই ফিনিশ যে জব মার্কেট আছে এই জব মার্কেটে কিন্তু আপনারা ইন্টিগ্রেট করতে হতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো উপায় হতে পারে আপনাদের জন্য। সো স্পেশালি যারা হচ্ছে বাজেট নিয়ে প্রবলেমে আছে, আপনাদের যারা ক্রাইসিস আছে, যারা আছে টিউশন ফি দিতে পারতেছেন না, সো তারা কিন্তু এটা করতেই পারেন। আর ভোকেশনালে পড়লে হবে কি, আপনি ইন্টার্নশিপের সুযোগ পেয়ে যাবেন খুব দ্রুত। আপনার পড়াশোনারত অবস্থায় কিন্তু আপনার ইন্ডাস্ট্রি কানেক্টেড থাকবে এবং হচ্ছে আপনি কাজ করতে পারবেন কোম্পানির সাথে। এবং আপনার কিন্তু যে লাঞ্চটা কিন্তু আপনার যদি ক্লাস থাকে, লাঞ্চটা কিন্তু আপনি ফ্রি দেয়। স্পেশালি যেগুলো কোর্স আছে আপনার কুকিং রিলেটেড, এইগুলো কিন্তু লাঞ্চটা একেবারে ফ্রি। সো আপনারা কিন্তু এটা কনসিডার করতে পারেন। আর যারা ফিনল্যান্ডে আসার পরে ব্যবসা করতে চান তারাও কিন্তু এটা কনসিডার করতে পারেন। যারা রেগুলার ইউনিভার্সিটি থেকে নর্মাল ডিগ্রি না নিয়ে যদি তারা ভোকেশনাল কোর্স নেয় এবং কাজ শেখেন এবং হচ্ছে ব্যবসা দেয় পরবর্তীতে, তাদের জন্য ফিনল্যান্ডে একটা ভালো ক্যারিয়ার হতে পারে। এবং আপনারা ফিনল্যান্ডে জব মার্কেট কিন্তু এত ভালো না এখন। সো সেক্ষেত্রে আপনারা যদি ভোকেশনাল কোর্সে আপনাদের কোর্সটা চেঞ্জ করেন এবং হচ্ছে পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনারা টিউশন ফি না দিয়েই পড়াশোনা করতে পারবেন এবং জব মার্কেটে সহজে ইন্টিগ্রেশন করতে পারবেন এবং হচ্ছে আপনারা জবটাও কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন অন্যদের তুলনায়, আমার যেটা মনে হয়। সো এটা কিন্তু আপনারা করতে পারেন। তবে এই সুবিধার পাশাপাশি যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার কিন্তু পিআর পেতে দেরি হবে। পিআর পেতে আপনার যে ভোকেশনাল কোর্সে কিন্তু বি পারমিট, আপনার এ পারমিট থেকে বি পারমিটে চলে যাবেন। সো বি পারমিটে গেলে কিন্তু আপনাদের পিআরটা লেটে হবে। তবে আপনার নর্মাল যদি এ পারমিটে থাকতেন তাহলে 4 বছরের পরে আপনি এলিজেবল হতেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার 6 বছর লাগবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা। সো এই বিষয়টা যদি মাথায় রাখেন এবং আপনি যদি, আমার মনে হয় যে আপনারা যদি এইখানেই সেটেল হতে চান তাহলে আপনার এখানে তো থাকতেই পারতেছেন, তো আপনার তো পিআরের টেনশন কি, আসতে হোক আর দ্রুত হোক, হচ্ছে তো। সো এটা কিন্তু আপনারা করতে পারেন। তো এটা করলে আপনাদের টিউশন ফিও দেওয়া লাগবে না, আপনাদের ফিউচার জবের যে টেনশন সেটাও কিন্তু করা লাগবে না। আপনাদের ভোকেশনাল কোর্সের মধ্য দিয়ে কিন্তু আপনারা জব মার্কেটের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন এবং পড়াশোনা শেষ করার পরই কিন্তু আপনারা জব পেয়ে যাওয়ার একটা অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে। আর যারা বিজনেস করতে চান তারাও কিন্তু পড়াশোনা শেষ করার পরে কিন্তু আপনারা বিজনেসের জন্য আপনারা তৈরি হতে পারেন এবং এখানে কিন্তু বিজনেস আইডি খোলা বা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া অনেকটা ইজি। বাট আপনার যে প্রধান যে জিনিসটা যেটা দরকার হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনার যদি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার যদি ভোকেশনাল পড়াশোনা করে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আমি মনে করি যে আপনি লস করবেন না, কারণ আপনি কাজ জানেন। এবং যেহেতু ভোকেশনাল কোর্সের ভিতরে বিজনেস কম্পোনেন্ট থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফিনল্যান্ডে কীভাবে বিজনেস করবেন তার একটা ইন্ট্রোডাকশন কিন্তু আপনাদের ভোকেশনাল কোর্সে দিয়ে দিবে। সো আপনারা যদি টিউশন ফি ছাড়া পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনারা এটা করতে পারেন, ভোকেশনালে ট্রান্সফার করে নিতে পারেন। আমি অনেককেই দেখছি এটা করে এবং তারা ফর এক্সাম্পল যা অনেকে নার্সিং করতেছে, আমার কিছু পরিচিত আছে তারা আসছে আফ্রিকা থেকে আসছে, তারা কিন্তু মেইন কোর্সে ঢোকার পরে পরবর্তীতে চেঞ্জ করে নার্সিং কোর্সে ভর্তি হয়েছিল। তো নার্সিং কোর্সে ভর্তি হওয়ার পরে কিন্তু তারা ইন্টার্নশিপ করতেছিল বা যাদের যে জব প্লেসমেন্ট হয় তখন কিন্তু তারা ভালো স্যালারি পায়। সো পড়াশোনারত অবস্থায় তারা কিন্তু 12-13 ইউরো পর্যন্ত ইনকাম করে। সো যদিও আওয়ারটা অনেক সময় লিমিটেড থাকে, কিন্তু তারা কিন্তু তাদের যে কাজ সেই কাজের মধ্য দিয়ে কিন্তু তারা শিখতেছে প্লাস ইনকাম করতেছে। সো আপনারা যারা টিউশন ফি না দিয়ে পড়াশোনা করতে চান এবং ফিনল্যান্ডে আসতে চান, আসার পরে ভোকেশনালে ভর্তি হতে চান, তাদের জন্য হতে পারে এটা ভালো সুযোগ। আর আপনারা যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শিখে 2.2 যদি শিখে ফেলতে পারেন তাহলে ভোকেশনাল কোর্সের কিন্তু অভাব নেই। আপনি মনে করেন যে কার্পেন্টার, তারপরে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই সব ধরনের কোর্স কিন্তু অ্যাভেলেবেল আছে, সবগুলো কিন্তু ফিনিশে। এছাড়া যে আপনার
আরও বেশ কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনার ঘাস কাটা, তারপর হচ্ছে বড় বড় মেশিন অপারেট করা, এইগুলো কিন্তু আপনার ভোকেশনাল কোর্সের ভিতর আছে, বিভিন্ন কোর্স আছে, এটা কিন্তু আপনারা সহজেই চাইলে করতে পারেন। সো এই ধরনের কাজ যদি আপনারা শিখে ফেলেন ভোকেশনাল কোর্সের ভিতর দিয়ে, তাহলে কিন্তু আপনারা, আমার কাছে মনে হয় যে ফিনল্যান্ডে আসার পরে কিন্তু আপনাদের জার্নিটা আসলে অতটা ডিফিকাল্ট হবে না। অন্য যারা সাফার করতেছে, জব নাই, আপনারা পাস করার পরে কিন্তু আপনাদের একটা জবের একটা ভালো অপরচুনিটি তৈরি হবে আমি মনে করি। সো যারা আসলে ফিনল্যান্ডে আসার পরে বাজেট কম বা ভোকেশনাল পড়াশোনা করতে চান, স্কিল ডেভেলপমেন্ট করতে চান, ব্যবসা করতে চান, এখানেই সেটেল হতে চান, তারা আপনারা এটা চুজ করতে পারেন। টিউশন ফি না দিয়ে খুব সহজেই ভোকেশনাল কোর্সটা করতে পারেন, এবং আপনাদের পিআরের জন্য একটু দেরি হলেও আপনারা কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু ফিনল্যান্ডে সেটেল হতে পারতেছেন, এবং নিজস্ব ব্যবসাও চাইলে দিতে পারেন। সো এটা হতে পারে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশনস আমি মনে করি। সো এটা আপনারা কনসিডার করতে পারেন। এটা আসলে অনেকেই করে, কিন্তু এই বিষয়ে আমার মনে হয় না যে কেউ ভিডিও দিছে বা এই বিষয়ে কেউ ভিডিও বানাইছে। সো আমি স্পেসিফিকভাবে আপনাদের এই জিনিসটা শেয়ার করলাম যাতে আপনারা এই সুযোগটা নিতে পারেন। বাংলাদেশিরা আসলে এই সুযোগটা খুব কমই নেয়, বেশি আসলে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, আফ্রিকানরা এই সুযোগটা বেশি নেয়। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।